হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার ভিডিওতে। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে কিন্তু দেখে বুঝতে পারছো, এটা কিন্তু পাস্তা। এটা কিন্তু ছিল হোয়াইট সস চিজি পাস্তা। আমি কিন্তু এটা আমার মতো করে বানাই। নানা ধরনের রেসিপি হতে পারে, বাট এটা কিন্তু একটা নর্মাল রেসিপি যেটা সবাই এরমভাবেই বানিয়ে থাকে। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি ঘরোয়াভাবে বানিয়েছি, ব্রেকফাস্টের জন্য মেইনলি করেছিলাম। তো চলো বেশি দেরি না করে রেসিপিটা তোমাদের সাথে ঝটপট করে শেয়ার করে ফেলি। তো ফার্স্টে দেখেন ইনগ্রিডিয়েন্টস কী আছে। এখানে কিন্তু আমুলের বাটার রয়েছে। বাটার যত বেশি দেবে টেস্ট তত বেশি। আমি কিন্তু আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, মোটামুটি একটা ছোটোর 1 বাটি। এটা আমি মেল্ট করে নেবো। সাথে রয়েছে চিজ, আর তার সাথে রয়েছে কিন্তু লিকুইড মিল্ক, আর রয়েছে চিলি ফ্লেক্স, পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা আমি পরে অ্যাড করবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখানে আমি বাটারটাকে ইজি হওয়ার জন্য মেল্ট করে নিলাম মাইক্রোওভেনে 10 সেকেন্ডসের মতো। তো দেখো বাটারটা অলরেডি পুরো কিন্তু লিকুইড ফর্মে চলে আসে। ফ্রিজে থাকলে তো জেনারেলি বাটার সলিডই থাকে। তো যাই হোক, তারপর আমি এখানে কিন্তু কড়াইতে দিয়ে দিলাম বাটার, আর একটু বাটার আমি রেখে দিয়েছি। সেটা কেন, সেটা পরে আমি দেখাবো। এর সাথে দিয়ে দিলাম কিন্তু আমি ময়দা, আন্দাজ মতো 2-3 চামচ ময়দা, আর তার মধ্যে একটু দিয়ে দিলাম নুন। তার সাথে দিয়ে দিলাম আমি লিকুইড দুধ, টেট্রা যে দুধের প্যাকেটটা ছিল লিকুইড দুধ দিয়ে দিলাম। পুরোটাই কিন্তু মাপ মতো করবে। এখানে আরেকটা কথা আমি বলে রাখি, এটা কিন্তু একটুখানি স্টিকি স্টিকি হওয়ার পর মিল্কটা দিয়ে এটাকে কিন্তু কন্টিনিউয়াস এটাকে মুভ করে যেতে হয়। আমি যেহেতু একটু আজকে জুসি করব, তার জন্য আমি কিন্তু পুরো একদম মানে যেটাকে বলি একদম স্টিক পাস্তা, স্টিক চিজি পাস্তা সেটা করিনি। আমি কিন্তু এখানে একটুখানি লিকুইড ফর্মে রেখেছি। তো চলো, তারপর কিন্তু আমি আরেকটা চিজের কিউব দিয়ে দিলাম, আর এখানে কিন্তু আমি চিলি ফ্লেক্সটাও সাথে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে পুরোটাকে ভালো করে মিশিয়ে নেবো। একদম আস্তে সিমে দিয়ে দিয়েছিলাম গ্যাসটা। আরেকদিকে আরেকটা কড়াইতে রসুন, কাঁচা লঙ্কা, একটু আদা, আর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে কিন্তু সতে করে নিয়েছিলাম। তো একটু কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা বাদবাকি কিন্তু ভেজিসগুলো দিয়ে দেবো। আমি এখানে দিয়েছি ক্যাপসিকাম, দিয়েছি বিনস, দিয়েছি গাজর, দিয়েছি। তোমরা এখানে মাশরুম, অলিভ, প্রন, চিকেন অনেক কিছু দিতে পারো। যেহেতু মা খেত, তো মা চিকেন খায় না, তো সে কারণে আমি কিন্তু চিকেন অ্যাড করিনি। এর মধ্যে কিন্তু চিকেন প্রন দিলে টেস্ট আরও বেশি এনহ্যান্স হয়। এর মধ্যে যত তুমি ভেজিস দেবে, যেগুলো ভালো করে কর্ন দিতে পারো, অনেক কিছুই দিতে পারো। আমি ঘরোয়াভাবে যা যা ছিল আমি কিন্তু তাই দিই, সুইট অ্যান্ড সিম্পলভাবে করে ফেলেছি। আর এখানে কিন্তু দিয়ে দিলাম একটু ভিনিগার, কেন কিনা আমি এখানে টমেটো দিইনি, বা সেরকমভাবে আমি টমেটো কেচাপও ইউজ করিনি। কেন কিনা যেহেতু জিনিসটা আমি আবার ওই গ্রেভিটার সাথে মিক্স করবো, আমি কেচাপ ইউজ করিনি। তো তারপরে আমি দিয়ে দিলাম বয়েল পাস্তাগুলো। বয়েল পাস্তাগুলো দিয়ে একটুখানি কিন্তু নাড়াচাড়া করে যে গ্রেভিটা হয়েছিল, ওই গ্রেভির মধ্যে কিন্তু আমি পরে আরেকটু মিল্ক অ্যাড করেছিলাম। তো গ্রেভিটার মধ্যে দেখতেই পাচ্ছ আমি এগুলো কিন্তু সব ঢেলে দিলাম। তো এখানে কিন্তু বেশ একটা স্যুপের মতো হয়ে গেছে। তো ডোন্ট ওয়ারি, এটা পুরো এতটা স্যুপের মতো হবে না, এরমভাবেও কিন্তু খেতে পারো। ইটস ভেরি গুড। কেন কি না আমি যখন টেস্ট করেছিলাম রান্নাটা করতে করতে ভীষণ টেস্ট লাগছিলো। তো যদি সকালে ব্রেকফাস্ট হিসেবে ছিল তো বেশি হেভি করে লাভ নেই। তো তার জন্য কিন্তু আমি আরেকটু গাঢ় করেছিলাম। আর এখানে যে বলেছিলাম না মেল্টেড বাটারটা ছিল, তার মধ্যে আমি কোরিয়ান্ডার লিভস মানে ধনেপাতা আর কুচনো কিছু রসুন দিয়ে ওটাকে ভালো করে ম্যারিনেট করে ওপর দিয়ে দিয়েছিলাম। তো এটা কিন্তু সবার লাস্টেও করতে পারো। আমি কিন্তু ধনেপাতাটা আগে দিয়েছি যাতে একটু ফ্লেভারটা বেরোয়। আরও কিন্তু চিজ এখানে দেখতেই পাচ্ছ আমি গ্রেট করে আরও চিজ দিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু পারলে লাস্টে ধনেপাতা, রসুন, চিজটা কিন্তু মাইক্রোওভেনেও আরেকবার গরম করে নিতে পারো। তো যাই হোক, এটা কিন্তু আমার আউটকাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি কিন্তু রুবাইয়ের থেকে বিশাল বড় কমপ্লিমেন্ট পেয়েছি। মানে ও কিন্তু বাজে হলে মুখের ওপর বলে দেয়। তো সেক্ষেত্রে বলেছিল না খুব ভালো ছিল, মা খেয়েছিল, বাড়ির সবাই খেয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু পারলে একটু চিনি অ্যাড করতেই পারো, যারা একটু মিষ্টি মিষ্টি ভালো খাও। কেন কিনা হোয়াইট সস পাস্তা একটু মিষ্টি ভালো লাগে। আমি কিন্তু একেবারে ফার্স্টের দিকে চিনি দিয়েছিলাম, পরের দিকে দিইনি। কেন কিনা আমার শ্বশুরবাড়িতে সবাই চিনি হয়তো ভালো খায় না। তো আমি কিন্তু নিজে যদি বেসিক্যালি নিজের জন্য করতাম, আমি আরেকটু কিন্তু সুগার অ্যাড করতাম। তো কেমন লাগলো রেসিপিটা জানিও তোমরাও। কিন্তু যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।